ফাইনালি যে ডেটটার জন্য বেশ কিছু সিক্স সেমিস্টারের স্টুডেন্ট অপেক্ষা করছিল সেই ডেটটা এসেই গেল। আজকে ইউনিভার্সিটির নোটিফিকেশান দিয়ে সেই ডেটটা জানিয়ে দিয়েছি। তোমাদের মধ্যে সিক্স সেমিস্টারে যারা আছো অনেকেই তোমরা কি করেছিলে, যে এক্সামের যে ফিজটা পে করতে হয় আগে, সেটা তোমরা কলেজের ওয়েবসাইটে তো পে করেছিলে, কিন্তু ইউনিভার্সিটি থেকে যে স্লিপটা বা ফর্মটা ডাউনলোড করতে হয় সাবমিট করে, সেটা তোমরা অনেকেই করোনি। এবং লাস্ট ডেট যেটা ছিল সেটা তোমাদের সকলের ক্ষেত্রেই মিস হয়ে গিয়েছিল। তো অনেকেই জানতে চাইছিলে যে কবে আমাদের ডেট দেবে, কবে এক্সটেনশন ডেট দেবে, এই সমস্ত রিলেটেড অনেক তোমাদের মধ্যে সমস্যা ছিল। ঠিক আছে, তো দেখো ডেট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আজকে, অর্থাৎ 29শে মে। জাস্ট কিছুক্ষণ আগে ডেটটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। এটা কাদের জন্য? যারা কিনা বিএ বিএসসি বিকম সেমিস্টার 6-এ অনার্স জেনারেলে আছো, অ্যান্ড বিএ বিএসসি বিকম পার্ট 2, 3, 1 এইগুলো, অর্থাৎ যারা সিক্স সেমিস্টারে সাপ্লির এক্সাম দেবে তাদের জন্য এই ফর্মটি। এগুলো তোমার পড়ার দরকার নেই। ঠিক আছে, তোমরা জানো যে এই ওয়েবসাইটে cuexam.net এখানে গিয়েই ফর্মটা সাবমিট করতে হয়। তো ডেটটা দেখো, এখানে ডেটটা বলে দিয়েছে যে 2/6/2025, অর্থাৎ জুনের 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এই ডেটটা তোমাদের দেওয়া হয়েছে। তো যারা ভুল করেছিলে এই ডেটটার মধ্যে করে নিও, তোমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। তোমরা অনলাইনে পেমেন্ট তো করে দিয়েছিলে, কিন্তু তোমাদের যে ফর্ম সাবমিট করতে হয় ইউনিভার্সিটিতে সেটা ফিল আপ করা বা সাবমিট করা হয়নি। তো এই 2 থেকে 4 তারিখের মধ্যে যে উইন্ডোটা খুলবে সেখানে তোমরা নিজেদের ফর্মটা সাবমিট করে দিও। তাহলে কি হবে, এই কলেজ তোমাদের ডাউনলোড করে নিতে পারবে অ্যাডমিট কার্ডটা, এবং কি হবে, হয়তো নেক্সট দিন 12 তারিখ বা কোনো কোনো কলেজে 11 তারিখ, ওই তারিখেই অ্যাডমিটগুলো ডিস্ট্রিবিউট করে দেওয়া হয় স্টুডেন্টসদের মধ্যে। এবারে প্রশ্ন হচ্ছে, যদি কেউ মিস করে ফেলো কি হবে? তো এখন যদি এবারে মিস করে ফেলো, এই 2-4 তারিখের মধ্যেও যদি কেউ না করতে পারো, তাহলে আর কোনো ডেট এক্সটেনশান হবে না। হয় তোমাকে ইউনিভার্সিটিতে যেতে হবে, তবে গিয়েও কোনো লাভ হবে না আশা করা যাচ্ছি। তাহলে কি হবে, যদি তোমার এই ডেটটা মিস হয়ে যায় তাহলে তুমি এবছরে আর এক্সামে বসতে পারবে না, এমনটাই হয়ে এসছে আর হয়। ঠিক আছে, তো এই ডেটটা তোমরা মার্ক করে নিও, মনে রেখো ডেটটা 2 থেকে 4 তারিখ। হ্যাঁ, কারোর যদি ফর্ম ফিল আপে সমস্যা হয় তাহলে আমাদের নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমরা ফিল আপ করে দেবো। ঠিক আছে, সেখানে বেশি কিছু লাগে না। কি কি লাগে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কীভাবে তোমরা তোমাদের ফর্মটা সাবমিট করবে বা ফিল আপ করবে দেখে নাও। প্রথমেই তোমাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে, সেটা ক্রোম হতে পারে। এখানে গিয়ে জাস্ট টাইপ করবে cuexam.net। এটা টাইপ করলে তোমাদের মধ্যে এরকম একটা লিঙ্ক চলে আসবে। তার নিচের লিঙ্কটা যেটা পাবে তোমরা, সিলেক্ট অ্যান অপশান। ঠিক আছে, এটাই ক্লিক করবে। জাস্ট ক্লিক করার পরেই তোমরা বিভিন্ন অপশান পাবে। তোমরা জানো যে তোমাদের যেটা আছে সেটা সিবিসিএস। তো এই সিবিসিএস ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ যারা সিক্স সেমিস্টারে এক্সাম দেবে তাদের জন্য এটা সিলেক্ট করতে হবে। এবং যারা তোমরা সাপ্লির এক্সাম দেবে তারা কি করবে, এই পার্ট 1, 2, 3 এই এক্সামের জাস্ট এই সেকশানটাই ক্লিক করবে। তো এই সিবিসিএসের এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করার পরেই বিএ বিএসসি বা বিকম যে কোনো একটা, যদি তোমার বিএ বিএসসি হয় তাহলে এখানে ক্লিক করবে, অ্যান্ড বিকম হলে এই সেকশানে ক্লিক করবে। ধরছি তোমার বিকম, তাহলে বিকমের এখানে ক্লিক করলে তোমার এবার সেমিস্টার চুজ করার অপশান পাচ্ছ। এখানে সেমিস্টার 6 চুজ করবে। চুজ করার পর এই জাস্ট ফর্ম সাবমিশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে এখন যেহেতু দেখাচ্ছে এনরোলমেন্ট হ্যাজ ক্লোজড, তো তুমি ক্লিক করলে ওখানে দেখাবে যে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য একটা কলম দেখাবে, অ্যান্ড আর একটা দেখাবে যে নিজের নামের ফার্স্ট 3টে লেটার লিখতে হবে। সাপোজ কারোর প্রথমে কোনো টাইটেল আছে, সাপোজ শেখ, SK আছে, তাহলে সে 3টে কীভাবে দেবে, SK লিখে পরবর্তী যেটা সেটা স্পেস, তাহলেই কী হবে, ফর্মটা ফিল আপ করতে পারবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি অনেকটা তোমাদের হেল্প হলো। যারা এখনও তোমার বন্ধুরা এই নোটিশটি সম্বন্ধে জানে না তাদের ভিডিওটি শেয়ার করে দিও। থ্যাংক ইউ।